কাঁঠাল দিয়ে গরুর মাংস কার, কার পছন্দ আমি জানি না। কিন্তু আমার ভীষণ রকমের পছন্দ। আগে কিন্তু আমি কাঁঠালের তরকারি একদমই পছন্দ করতাম না। কিন্তু আমাকে একবার আমার মা গরুর মাংস দিয়ে কাঁঠাল রান্না করে খাওয়াইছিল। তারপর থেকে আমি তো কাঁঠালের প্রেমে পড়ে গেছি তরকারির। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তানিয়া কুকিং ব্লগস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রান্নাটা হবে কি কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না। আর এই রান্নাটা কিন্তু করেছিলাম আমি ঈদের পরের দিনে। ঈদের পরের দিনে গরুর মাংস খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে কড়াইয়ের মধ্যে তো কিছু অল্প পরিমাণে থাকে, তাই না? ঝোল থাকে, কিছু মাংস থাকে অল্প পরিমাণে, হাড্ডি-হুড্ডি যাই থাকে সেটা দিয়েই আমি কিন্তু এই কাঁঠালটা রান্না করব। আর এইরকম কচি কাঁঠাল নিয়েছি, বেশি বিচিটা মানে শক্ত হয়নি। এইরকম কাঁঠাল নিবা তোমরা। আর এইরকম করে নেওয়ার পরে সেটাকে ভালো করে ছিলিয়ে নিতে হচ্ছে। আর এটা কিন্তু আমার আম্মু ছিলতেছে ভালো করে, আমি ভিডিওটা করতেছিলাম। এখন দেখলেই বুঝতে পারবেন যে আমি এই জায়গায় কি করতেছি। একবার আমি একবার তুমিই বলতেছি, দুঃখিত। এখন এখানে আমি কাঁঠালটাকে সুন্দর করে পিস পিস করে নেব। আমি না, আমার আম্মু করবে। পিস পিস করে কেটে নিলে, আর এই কাঁঠালটা যে এত মানে এতগুলো হয়েছে, আমি কিন্তু সম্পূর্ণ কাঁঠাল এখানে দিব না। এক বাটি পরিমাণে দিয়েছি, এক গামলা পরিমাণে। কাঁঠালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর অর্ধেকটা আমরা ফ্রিজে রেখে দিয়েছি, পরে আবার রান্না করলে দেখাবো। এখানে বুটের ডালটা আমি ভিজিয়ে রাখি নাই, হঠাৎ করে রান্নার সময় মনে পড়লো বুটের ডাল দিলে কেমন হয়। সেই জন্য আবার বুটের ডালটাকে সিদ্ধ করে নিয়েছি 20 মিনিট সময় ধরে, মানে মিডিয়াম সিদ্ধ করে নিয়েছি। এখন ওই যে মাংসটা দেখালাম, কড়াই থেকে মুছে মাংসটাকে রেখে দিয়েছি এক বাটিতে। বেশি মাংস ছিল না, অল্প পরিমাণে মাংস ছিল, কিন্তু এতটা মজা হয়েছে তরকারি। গরুর মাংস যেখানেই দিবেন সেখানেই স্বাদ। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি অল্প পরিমাণ, মিডিয়ামে দিয়েছি। কারণ যেহেতু গরুর মাংসের মধ্যে তেল ছিল সেই জন্য পেঁয়াজ দিয়েছি 4টা, তেজপাতা দিচ্ছি 2টা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, সব ময় মশলা দিতে হবে। সেগুলো আমি সবগুলাই 1 চামচ করে দিচ্ছি। রসুন বাটাটা 2 চামচ দিয়েছি। এখন হলুদের গুঁড়া 2 চামচ দিব। মরিচটা, কাঁচামরিচ দিয়েছি। আপনারা পারলে এখানে শুকনা মরিচ দিয়ে সম্পূর্ণটা করবেন, তাহলে কালারটা কিন্তু একবারে লাল হয়ে যাবে। আমি এখানে কাঁচামরিচ দিয়েছি তো সেজন্য কালারটা একটু সাদা হয়েছে। আর কিন্তু খেতে অনেক মজা হয়েছে। শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি, তারপর সবশেষে আমি কিন্তু কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দেওয়াটা আপনাদের ইচ্ছা, দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু একটা ফ্লেভার চলে আসে, ভালো লাগে খেতে। এখন আমি এখানে লবণটাও স্বাদ মতো দিলাম। এখন মাংসের মতো করে এগুলোকে কষাতে হবে। কষাতে কষাতে কষানোর 5 মিনিট পরে এখানে আমি সেই কাঁঠালগুলাকে দিয়ে দিচ্ছি। কাঁঠালগুলা কিন্তু এমনি নর্মাল পানি দিয়ে ধুয়ে সেটাই দিয়ে দিচ্ছি। এখানে কোনো সিদ্ধ করিনি, কোনো কিছুই করিনি। এখন কাঁঠালটাকে ভালো করে এটাকে কষিয়ে নিব সময় ধরে। কোনো প্রকার পানি দিব না। এখানে কোনো প্রকার পানি দিতে হবে না। এখান কাঁঠাল থেকে অবশ্যই মানে অটোমেটিক পানি চলে আসবে। এখন আমি এখানে সেই বুটের ডালটা দিয়ে দিব। কিছুক্ষণ পর 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু আমাকে বুটের ডালটা দিতে হবে। আর দেখলেই বুঝতে পারবে যে আমি এটা কিভাবে করতেছি। আর কাঁঠালের তরকারি পছন্দ করো না যেসব মানুষ, তারাও কিন্তু এই খাবারটা পছন্দ করবে। কারণ এমন ময় মসলা দিয়ে সুন্দর করে রান্না করা খাবার যদি পছন্দ না হয় তাহলে কি হয়? এই যে দেখতে পাচ্ছ, এখন এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ঢাকনা দিয়ে 5 মিনিট পরে ঢাকনা খুলতেছি, মানে একটু ঢাকনা দিচ্ছি 5 মিনিট পর খুলতেছি, এরকম করে। ঢাকনা না দিলে তো বুটের ডাল আর কাঁঠালটা সিদ্ধ হবে না। কিন্তু এখানে কোনো প্রকার আমি পানি দিইনি, এই পানিটাতেই ভালো করে কষানো হয়ে যাবে। যেসব আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখন এখানে কষানো শেষ হয়ে গেলে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিব, মানে একটু ডুবো ডুবো করে পানি দিব। পানিতে দেওয়ার পর পানিতে যখন এখানে কিন্তু আমি গরম পানি দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হবে, সেই জন্য ঠান্ডা পানি দেইনি। আপনারা অবশ্যই গরম পানি দেওয়ার চিন্তা করবেন, তাহলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে। তা নাহলে ঠান্ডা পানি পেলে কি হবে, কাঁঠালটা আবার শক্ত হয়ে যাবে। এখন এখানে দেখতে পাচ্ছেন মাংসটাও কিন্তু দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়া হয়ে যাওয়ার পরে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিব। সব শেষে কিন্তু এটাকে আমি নাড়তে যখন একটু তেল বের হবে ভিতর থেকে, তখনই বুঝবেন যে আপনার তরকারিটা হয়ে গেছে। আর সব শেষে এখানে আমি জিরা এবং ধনিয়ার গুঁড়াটা দিয়েছি। এত মজা হয়েছে এই তরকারিটা, আমি কি বলবো। এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু একটু করে নাড়বো আর নাড়বো, এরকম কষিয়ে এটাকে নামাবো। একেবারে যখন এখান থেকে তেল ছাড়বে তখনই বুঝবেন যে তরকারিটা রেডি হয়েছে। একটা বুট নিয়ে দেখতেছি আসলে কি এটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। আমি এই সময় চুলার আঁচটা একবারে লোতে রেখেছিলাম। লোতে না রাখলে আমার বুটের ডালটা আবার একটু শক্ত থাকতো, সেই জন্য। আর তোমরা সবাই যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে যে আমার তরকারিটা আসলে কেমন হয়েছে। এই যে এখন এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে এখন এরকম করে ট্যাপ ট্যাপ করে দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর সব শেষে আমার তরকারির কালারটা এরকম হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।